শ্রদ্ধের উলামা একরাম, হুফাজ একরাম এবং আমার জ্ঞানী গুণী মানি সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহ শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার দরুদে ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গুটি কয়েক কথা আলোচনা করব, আমরা সকলে আমল করব, বলুন ইনশাআল্লাহ। নাম্বার 1, ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ। ইসলামে বাড়াবাড়ি নেই, মারামারি নেই, কাটাকাটি নেই, দ্বন্দ্ব নেই। ইসলামে জাত বিচার নেই, ইসলামে কাস্টের বিচার নেই। আল্লাহ এক এবং অদ্বিতীয়। পৃথিবীতে যতগুলো জাতি আছে সবারই কাছে কাস্টের বিচার আছে, ইসলামে কাস্টের বিচার নেই। বড়লোক গরিব ধনী দরিদ্র সব আল্লাহর কাছে এক, আল্লাহর ঘরে এক। কিয়ামতের দিনে আল্লাহ তাআলা রাজা বাদশা বড়লোক গরিব ধনী দরিদ্র দেখবেন না। আল্লাহ মানুষের কাছে যেটা চেয়েছেন, এত কিছু দেওয়ার পরেও আইয়ুহুম আহসানু আমালা, একটাই জিনিস, ভালো আমল যে করে নিয়ে আসবে। কোরআনে একটা ভাষা আছে, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহি। যে বা যাহারা ভালো কাজ করবে তাদেরকে আল্লাহ পুরস্কৃত করবে, যে এবং যাহারা খারাপ কাজ করবে আল্লাহ তাদেরকে কিয়ামতের দিনে তিরস্কৃত করবে। আরো এক জায়গায় আছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এক সরষে দানা পরিমাণ কেউ যদি নেক কাজ করে সেটাও তাকে দেখানো হবে, আর দানা পরিমাণ কেউ যদি অন্যায় কাজ করে, পাপের কাজ করে, সেও সেটা দেখতে পাবে। কবে? কিয়ামতের দিন আল্লাহ দেখাবে। এখন প্রত্যেকটা মুসলমানের একটা কথা খেয়াল রাখা দরকার, আমরা যারা বক্তা শ্রোতা বলনেওয়ালা শুননেওয়ালা উভয়ের খেয়াল রাখা দরকার। আপনি চায়ের দোকানে বসুন, রাস্তায় বসুন, বাজারে বসুন, বন্ধু বান্ধবের কাছে বসুন, আপনার দ্বারা যেন ইসলামের ক্ষতি না হয়, আপনার দ্বারা যেন ইসলামের প্রচার হয়। যদি আপনি মুমিন হয়ে থাকে, আপনি যদি প্রকৃত মুসলমান হন, আপনার দ্বারা যেন ইসলামের ক্ষতি না হয়। কোরআনে আছে, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ ছাড়া অপরকে রব হিসাবে বিশ্বাস করে, অপরের উপাসনা। তার মানে এর ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে, তোমরা কারুর দেবদেবীকে কারুর ধর্মকে গালি দিও। সে অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দিলে তোমার ক্ষতি হবে। আমাদের দেশে আমি অনেক মোবাইলে দেখতে পাই, অনেক বক্তা আছে, পঞ্চম বেদী, চতুর্বেদী, অষ্টম বেদী বক্তা, মন্ত্রও পড়ে স্টেজ। অন্য ধর্মের অমুসলিম ভাইদের ধর্ম দেবদেবীর জন্য খারাপ কমেন্ট করে, উল্টো পাল্টা বলে। এই বক্তাদের কাছে কোরআন হাদিসের জ্ঞান নাই, মাথায় রাখবে। যদি থাকতো, আল্লাহ স্পষ্ট নিষেধ করেছে তোমরা কারুর দেবদেবীকে কারুর ধর্মকে গালি দিও না। সে অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দিয়ে বসবে, আর এটার জন্য দায়ী এবং পাপী তুমি হবে। যদি বলেন আপনি বুঝাতে পারবেন না, সিস্টেমেটিক্যাল আছে, অবশ্যই
আপনি আপনার ধর্ম প্রচার করুন, আল্লাহ শিরকের যে পদ্ধতি বলেছে আপনি প্রচার করুন, আল্লাহ বেদাতের যে পদ্ধতি বলেছে প্রচার করুন। আপনি ইব্রাহিম নবীর একটা উদ্ধৃতি দেন কোরআন থেকে। ইব্রাহিম নবী নিজের আব্বাকে দাউদ দিয়েছেন এইভাবে যে আল্লাহ ব্যতীত অপরকে মানা যাবে না। কোরআনে আছে 17 পারায় যে মানুষ যাদের কাছে আল্লাহ ব্যতীত যার কাছে চাই, কারুর নাম নেবেন না, আল্লাহ ব্যতীত যার কাছে চাই, তাতে সেটা কবর হোক, সেটা গাছ হোক, সেটা কোনো ঢিপি হোক, কিংবা কোনো মূর্তি হোক, মানুষ যার কাছেই চাই, আল্লাহ কোরআনে স্পষ্ট করেছে 17 পারা শেষ পৃষ্ঠায়, ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লাহ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিজতামাউ। হে পৃথিবীর মানুষ, তোমরা যাদের কাছে ভালো মন্দ চাইছো তাদেরকে জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি অনেক দূরের কথা, মাছি যদি কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতাও তাদের নেই। আচ্ছা, এই যে আমি ভাষাটা বললাম কোরআনে, এখানে কারুর নাম করে গালি দেওয়া আছে? কথা বলে না। কোন ধর্মের নাম করলাম? কারুর নাম করলাম না। আল্লাহ বুঝিয়েছেন এত সুন্দর করে, হিকমত এটা। আপনি ডাইরেক্ট কেউ কি বলতে পারেন না, কারুর দেবদেবীকে গালি দিতে পারেন। আজকে শুনেলেন ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে, মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো, অপরকে গালি দিয়ে লাভ নেই। আপনাকে আমি এখানে প্রমাণ দিয়ে যাব। ভারতে বর্তমানে 30 কোটি মুসলমান আছে, এর মধ্যে 10 কোটি মুসলমান আছে কিনা সন্দেহ আছে। মুসলমান আছে কিনা এটা সন্দেহ আছে। যদি বলেন তার কারণ কি? যতজন ভারতে গালি দিচ্ছে নবীজিকে, কোরআনকে, আল্লাহকে, রসুলকে, আলেমকে, মসজিদকে, মাদ্রাসাকে, ইসলামকে যারা গালি দিচ্ছে, বেশিরভাগ মুসলিম ঘরে জন্ম নিয়েছে। তসলিমা নাসরিন হিন্দু ঘরের না মুসলিম ঘরের? কথা বলে না এরা? মুসলিম ঘরের, জন্মটা মুসলিম ঘরে নিয়েছে। কিন্তু জানেন, আমি একটা জলসায় বলেছি, সে হচ্ছে হারামের সন্তান। অনেক শিক্ষিত লোকের আমি দেখলাম ফেসবুকে কমেন্ট করেছে, আপনি জানেন না বকছেন। যাদের মনে হচ্ছে শিক্ষিত লোক, যারা তসলিমা নাসরিনকে ভালোবাসেন, ভালো লেখিকা মনে করেন, তার লজ্জা বইটা পড়বেন। তার লজ্জা বইতে সে নিজে লিখেছে, আমি আমার চাচাকে, আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি। যার জন্ম যার চাচা দিয়েছে, সেটা বৈধ না অবৈধ বাবা? অবৈধ। তাহলে সে নিজে প্রমাণ দিচ্ছে যে আমি হারামের সন্তান, অবৈধ।